This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিচার চাই, তার ইনভেস্টিগেশন করুক, সিবিআই যেন এই ঘটনাটার গুরুত্বটা বোঝে, দৃষ্টান্তমূলক শাস্তি চাই দোষীদের। আমি অমৃত, তুমিও তাই, তিলোত্তমার বিচার চাই। চিৎকার কর্মে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার কর্মে অনেক হয়ে গেছে, আর নয় দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আর নয় এটা শেষ দেখা উচিত। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। নীরেন্দ্র চক্রবর্তী লিখেছিলেন, যে জানালা আজও বন্ধ আমার, এবারে তা যেন খুলতে পারি। যে রয়েছে শুয়ে ধূলিসজ্জায়, যেন হাতে ধরে তুলতে পারি। ঠিক সেই লক্ষ্যেই তিলোত্তমার জন্য আজ রাতে পথে নামতে চলেছেন অজস্র তিলোত্তমারা। যে মৃত্যু হয়েছে তিলোত্তমার, এই তিলোত্তমাতেই তার প্রতিবাদ, সেই অন্যায়ের প্রতিবাদে সামিল হতে চলেছেন অজস্র নারীরা। সঙ্গে সংহতি জানাতে থাকবেন বিভিন্ন বুদ্ধিজীবীরাও। তারা সকলেই আজ একত্রিত হচ্ছেন, গর্জে উঠেছেন এই অন্যায়ের প্রতিবাদে। দাবি শুধু একটাই, বিচার চাই। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম, লোকের সেবা করতে এসে নিজেই খুন হয়ে গেছে। আপনি মানেন আপনার ছেলে কাজ করতে পারে না? আপনার ছেলেকে কি ফাঁসানো হচ্ছে? দেখুন, এটা সেটা জানতে হবে। শুধু কলকাতা নয়, জেলা, গ্রাম, ব্লক, ওয়ার্ড, এই প্রতিবাদের ঝাঁজ যত দিন এগোচ্ছে তত বাড়ছে, তত ছড়িয়ে পড়ছে। দিল্লি থেকে বেঙ্গালুরু, বেঙ্গালুরু থেকে পাটনা, সর্বত্র প্রতিধ্বনিত হচ্ছে প্রতিবাদের সুর। বিচার চাইছেন সকলে এই তিলোত্তমার ওপর যে নৃশংস অত্যাচার হয়েছে, সেই নৃশংস অত্যাচারের। এবং এই দিল্লি, মুম্বাই পেরিয়ে বিদেশেও কোথাও প্রতিবাদ জানানো হচ্ছে, এমন খবরও আমাদের কাছে আসছে। আমরা সকলে তিলোত্তমার জন্য, তিলোত্তমার প্রতিবাদ, তিলোত্তমার ওপর যে অন্যায় হয়েছে তার প্রতিবাদে পথে নামছি। মঙ্গলবার হাইকোর্টের নির্দেশে এই তিলোত্তমার উপর ধর্ষণ, খুনের যে অত্যাচার হয়েছে সেই তদন্তভার গেছে এবার কেন্দ্রীয় এজেন্সির হাতে। সিবিআই এর হাতে গেছে গোটা তদন্তভার। কেন্দ্রীয় অফিসাররা, যারা তদন্তকারী অফিসাররা রয়েছেন, তারা এই ঘটনায় ইতিমধ্যেই সক্রিয়। সঞ্জয় রায়, অর্থাৎ যে মূল অভিযুক্ত এই ঘটনায় এখনো অবধি, তাকে ইতিমধ্যেই আজকে স্বাস্থ্য চিকিৎসা করা হয় তার SSKM-এ, এবং তারপরে তাকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। তার বিরুদ্ধে ইতিমধ্যেই চারটি মামলা রুজু হয়েছে তিলোত্তমার উপর খুন এবং ধর্ষণের। এই গোটা ঘটনায় আদালতের রায়ের পর, কলকাতা হাইকোর্টের রায়ের পর গোটা ঘটনার তদন্তভার গেছে সিবিআই এর হাতে। কিন্তু তাহলে এবার যারা প্রতিবাদ করছিলেন এই ঘটনায়, তারা কি আদৌ খুশি? সিবিআই কি তদন্তভার দেওয়ার পর আদৌ এই তদন্ত সঠিকভাবে চলবে? একটু জানার চেষ্টা করবো। আচ্ছা, এই গোটা ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে গেছে, সেটা কি তোমরা খুশি? একটু হলেও হোপফুল। দেখছো? দেখছি।
দেখছি। যাকে মূল অভিযুক্ত করা হচ্ছিল মানে ধরা হচ্ছিল এখনো ভাবে প্রাথমিকভাবে সঞ্জয় রায়, তার বিরুদ্ধে এখনো অবধি 4টি ধারায় মামলা রুজু হয়েছে। সে বিষয়ে তোমাদের কি মতামত? একজনের পক্ষে কি করা সম্ভব এই ঘটনার? যারা ফরেন্সিক এক্সপার্টস তারা বলেছেন, আপনারাও জানেন, বলেছে যে এটা মোস্ট লাইকলি পসিবল নয়, আর সেটা আমরা সবাই জানি, আপনারাও জানেন। তো এটাই বলবো যে অসম্ভব নয় এটা একজনের জন্য করা। এরকম একটা জঘন্য ঘটনা হয়ে গেছে কলেজে, তারপরে কি কোথাও গিয়ে একটা নারী হিসেবে নিরাপত্তাহীনতায় ভুগছো? নিশ্চয়ই সিকিউরিটি একটা ব্রিচ হয়েছে। এটা একটা মানুষ যে কোনো সময় ঢুকে যাচ্ছে, কোথাও আইডি কার্ড কাউকে দেখিয়ে ঢুকতে হয় না। তা আমরা এখানে কি কোন ভরসায় থাকবো? আমাদের তো সেই জন্যই আমাদের এই প্রতিবাদ। এবার পুলিশের হাত থেকে গোটা তদন্তভার সিবিআই এর কাছে গেছে, কি মনে হয় বিচার পাবে তিলোত্তমা? আস্থা তো আমাদের রাখতেই হবে, আর কিছু আমরা বলতে পারবো না। আমাদের হোপ যে এটা শি উইল গেট হার জাস্টিস। যাকে এখন অবধি মূল অভিযুক্ত বলা হচ্ছে সঞ্জয় রায়, তার বিরুদ্ধে এখন অবধি 4টি ধারায় তার উপর মামলা রুজু হয়েছে। সেক্ষেত্রে তোমার কি মনে হয় মানে একজনের পক্ষে কি এই নৃশংস ঘটনা ঘটানো সম্ভব, বা তারা জড়িত থাকতে পারে? অবশ্যই একজনের পক্ষে এত একাধিক ইনজুরি, এত সিভিয়ার গ্রিভিয়াস হার্ট করা সম্ভব নয়। আর যেইভাবে প্রশাসনের ভূমিকা থেকেছে এই পুরো ঘটনাটাই আমাদের অবশ্যই মনে হয় যে কোনো হায়ার অথরিটি থেকে কেউ জড়িত থাকতে পারে। ঘটনায় কি একাধিক প্রভাবশালী জড়িত আছে, কি মনে হয়? সেটা নিয়ে এখনই আমরা তো কোনো মন্তব্য করতে পারবো না, কিন্তু অবশ্যই যেইভাবে আমরা কোর্স অফ অ্যাকশন দেখছি, যেইভাবে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সগুলো আমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, পোস্টমর্টেম রিপোর্ট এতদিন হয়ে গেল ঘটনার আমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, সেই ক্ষেত্রে কিছু না কিছু তো মনেই হয়। আর প্রশাসনের যেইভাবে ভূমিকা থেকেছে পুরো ঘটনাটায়, তখন তো মনেই হয় যে প্রভাবশালী কারোর যোগ এইটাতে অবশ্যই আছে। সন্দীপ ঘোষ তিনি একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন, আজকেও যখন তাকে প্রশ্ন করা হচ্ছিল তিনি উত্তর এড়িয়ে যাচ্ছেন কেন? কি লুকানোর চেষ্টা করছেন তিনি, কি মনে হয়? তিনি এই কলেজের প্রিন্সিপাল, তাকে দায়বদ্ধ থাকতে হবে। যখন তিনি দেখছেন যে তার হসপিটালে একটা এরকম নির্মমভাবে রেপ আর মার্ডার হয়ে গেছে, তখন তার অ্যাজ আ প্রিন্সিপাল উচিত যে তিনি এফআইআর করবেন। তিনি কেন ওয়েট করবেন ফর দ্য পুলিশ টু কাম? তিনি কোনো দায়বদ্ধতা নিচ্ছেন না, তিনি তার সব দায় এড়িয়ে যাচ্ছেন, এবং আমরা এটা তীব্র বিরোধিতা করছি। আমাদের এখান থেকে আমাদের বক্তব্য হচ্ছে তাকে একটা রিটেন অ্যাপোলজি দিতে হবে, এবং কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে এরপর থেকে যেন না আর সন্দীপ ঘোষকে নিয়োগ করা হয়। চিৎকার কর্মে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। তিলোত্তমার বন্ধুরা, প্রতিবাদীরা সকলেই প্রতিবাদ জানাচ্ছেন এবং সোচ্চার হচ্ছেন যাতে নিরপেক্ষ একটা তদন্ত হয়। আপনারা জানেন অবশেষে আদালতের নির্দেশে এই তদন্তভার গেছে সিবিআই এর হাতে। ঠিক যে কথা বলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। কিন্তু আরো একটা কথা এখান থেকে আপনাদের মনে করিয়ে দিতে চাই, হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার আগে থেকে এই সিবিআই এর সাফল্য নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে রাজ্যের শাসক দল, আর তা নিয়ে চলছে রাজনীতি। যতটা টাইম কিল করা হলো, কতটা তথ্য প্রমাণ সিবিআই পাবে সেটাও একটু চিন্তার বিষয়, আমার জন্য অন্ততপক্ষে চিন্তার বিষয়। পুলিশই হয়তো সলভ করে ফেলতো, এখন সিবিআই এর হাতে গেছে। আমরা চাইবো সিবিআইও রোববারের মধ্যে সলভ করুক। খুঁজে বার করতে হবে কারা অপরাধী, এইটা কাজ সিবিআইকে করতেই হবে। এই যদি করতে না পারে তাহলে সিবিআই এর দক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যাবে দেশব্যাপী। আমরা রোববার পর্যন্ত টাইম নিয়েছিলাম, সেটুকু যারা সহ্য করতে না পেরে 34 জনকে পুলিশ অলরেডি ডেকে কথা বলেছিল শুনেছি, এবং আরও অনেকে ওদের লিস্টে ছিল, তাদের এই 4-5 দিনের মধ্যে ডেকে কথা বলতো, সেই সুযোগটা তারা পায়নি, তাদের দেওয়া হয়নি। যাক গিয়ে সব ভালো যার শেষ ভালো। আমরা চাই হাইকোর্ট যখন ডিসিশন নিয়ে সিবিআইকে দিয়েছেন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমাকে দিতে হলো না, আমাকে দিতে হতো যদি পুলিশ না করতে পারত। কিন্তু মনে রাখবেন, কলকাতা পুলিশের যে টিমকে আমরা কাজে লাগিয়েছিলাম, তারা ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। তিলোত্তমার ধর্ষণ খুনের ঘটনায় আজ পড়েছে বিধানসভাতেও, এবং এই ইস্যুতেই ধর্নায় বসেছে বিজেপি। তারা আপনাদেরকে জানিয়ে রাখি আগামী সপ্তাহে রাজভবন, নবান্ন এবং স্বাস্থ্য ভবন অভিযানের পরিকল্পনাও করেছে।
মমতা ব্যানার্জি, দাবি এক, উই ওয়ান্ট রেজিগনেশন ফ্রম দি চেয়ার অফ দি চিফ মিনিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ দি হেলথ অ্যান্ড পুলিশ মিনিস্টার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমাকে কেউ হাজারটা গালাগালি দিলেও আর সোশ্যাল নেটওয়ার্কে মিথ্যে প্রচার করলেই সবাই যে মিথ্যে প্রচার করে তা নয়, একটা গ্রুপ তো করছে পরিকল্পিতভাবে। আমি বলি আমাকে যত ইচ্ছে গাল দিন, আমি এটা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু দয়া করে বাংলা মাকে অসম্মান করবেন না। তিলোত্তমার মর্মান্তিক পরিণতি এবং সেই ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠা একের পর এক আন্দোলন সমস্তটাই আপনাদেরকে দেখিয়েছে TV9 বাংলা। এবং সন্দীপ ঘোষ অর্থাৎ আরজি করের অধ্যক্ষ যিনি পদত্যাগী, তাকে নিয়েও একের পর এক প্রশ্ন উঠছে, তার করা মন্তব্য একের পর এক প্রশ্ন তুলছে, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে, বিভিন্ন দুর্নীতির অভিযোগও সামনে আসছে। কিন্তু এখনো অবধি যে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া বাকি, এক, সঞ্জয় রায় কি এই ঘটনায় একমাত্র কালপ্রেট নাকি একাধিক ব্যক্তির সম্মিলিত অপরাধ? দুই, এই অপরাধ কি পরিকল্পনা মাফিক সংগঠিত? তিন, যদি আগে থেকে তিলোত্তমাকে সঞ্জয় টার্গেট করে থাকে তাহলে তা কতদিন ধরে এবং কেন? চার, সঞ্জয় রায়কে কি বাইরে থেকে কেউ ইন্ধন দিয়েছিল? পাঁচ, আরজি করকে ঘিরে কোনো ষড়যন্ত্র আড়াল করতেই কি তিলোত্তমাকে খুন করা হলো? ছয়, সেমিনার হলে চিকিৎসকরা বিশ্রাম নেন, সে কথা জানার কেন সেখানকার নিরাপত্তা কার্যত কম্প্রোমাইজ করা হলো? সে কথা জানার পরও কেন কম্প্রোমাইজ করা হলো সেখানকার নিরাপত্তা? সাত, ঘটনার পর দিনই অর্থাৎ 10ই অগস্ট সেমিনার হল লাগোয়া ঘরগুলিতে সংস্কারের কাজ শুরু হলো, কেন? আট, সেমিনার হলে যাওয়ার লনে একটি মাত্র সিসি ক্যামেরা, কেন? এই প্রশ্নের উত্তর এখনো অব্দি অধরা। চিকিৎসক সন্দীপ ঘোষ, একাধিক ঘটনায় এখন তিনি একটা বিতর্কিত চরিত্র, সকলের মুখে মুখে ফিরছে তার নাম, কেন? কারণ তার ভূমিকা যে আতশ কাচের তলায়। এই ঘটনার ক্ষেত্রে অর্থাৎ তিলোত্তমার খুন ধর্ষণের ক্ষেত্রেও তার ভূমিকা আতশ কাচের তলায়। এতগুলো তো অভিযোগ করছে হাইকোর্ট যে এটা এখন প্রিজুডিস ইস্যু, আমি কোনো কথা বলবো না, কোনো কমেন্টস করব না। সাধারণ মানুষের প্রশ্ন, আপনি অধ্যক্ষ, আমি বললাম তো এটা প্রিজুডিস, আমি এখন কোনো কথা বলবো না, প্লিজ। ধন্যবাদ। না, একদম সাধারণ একটা প্রশ্ন হচ্ছে যে কেন সেদিন আপনি অভিযোগ জানালেন না, যেটা নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে? অভিযোগ জানিয়েছি, এফআইআর করা হয়েছে, কিন্তু হাইকোর্ট তো ডকুমেন্টস আছে আমার কাছে, আমি সাবমিট করে দেবো। বিগত 3 বছরে আরজি কর মেডিকেল কলেজ এবং তার প্রিন্সিপালকে কেন্দ্র করে একের পর এক যে ধরনের ঘটনা, আলোচনা, সমালোচনা সামনে এসেছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের যে মডেল, যেটা সারা ভারতবর্ষে রোল মডেল, কোথাও একটা সেটাতে কালির ছিটে লাগছে। আপনারা একবার ভেবে দেখুন, একজন অধ্যক্ষ, একজন প্রিন্সিপাল, তিনি পদত্যাগ করলেন, তিনি ইস্তফা দিলেন, আর তারপরেই রাতারাতি বললে ভুল হবে, কিছু ঘন্টার মধ্যেই তিনি ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ। কিভাবে? প্রশ্ন তো উঠবেই। হাসপাতালের যিনি প্রধান, তিনি তো অরণ্যদেবের মতো ঘুরে বেড়াচ্ছেন বাউন্সার নিয়ে। তিনি বলেন আমি পদত্যাগ করে দিলাম, সরকারি চাকরি ছেড়ে দিলাম, তার কয়েক ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে আরেক জায়গায় গিয়ে অধ্যক্ষের পদ অলঙ্কৃত করছেন। এবং তার যা কাণ্ড কাগজে বেরোচ্ছে, তিনি নাকি প্রতিটি টেন্ডারে 20% করে কমিশন নিতেন। তিলোত্তমার জন্য বিচার চাই, তিলোত্তমার মা বাবার জন্য বিচার চাই। আর তাই আজ তিলোত্তমার পথে নামছেন অজস্র মহিলারা বিচার চাইতে। শেষ কবে ঠিক এতটা স্বতঃস্ফূর্ততা দেখা গেছিল কোনো আন্দোলনের ক্ষেত্রে, কোনো প্রতিবাদের ক্ষেত্রে, আমার ঠিক মনে পড়ছে না। প্রত্যেকবার এই নিয়ে যে আমরা ভাবনা চিন্তা করতে শুরু করি, তখন কারো একটা জীবন যাওয়ার পরে আমরা সেটা নিয়ে ভাবতে শুরু করি, এটাই খুব দুঃখের। আমাদের তার আগে টনক নড়ে না। সঠিক বিচার হলো, যে দোষী তাকে শনাক্তকরণ করা হলো, তার শাস্তিও হলো, কিন্তু সেখানেই সেটা থেমে যাওয়া উচিত না। এরপরেই ঘটনা যাতে না হয় তার জন্যে যা যা করণীয় হতে পারে, সেটা নাগরিক হিসেবে আমাদের প্রশাসনের তো বটেই, সেটা এনশিওর করতে হবে যে এই রাত্রিবেলা বেরোতে গিয়ে যেন ভাবতে না হয়, যেন ভয় পেতে না হয়। আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে এবং মানুষ যাতে ভয় পায় যে কোনো রকম ঘৃণ্য, যে কোনো রকম অপরাধমূলক কাজ করতে, এবং কোনো ধরনের অপরাধমূলক কাজ করলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এইটাকে কিন্তু এনশিওর করতে হবে। তিলোত্তমার জন্য বিচার চেয়ে পথে নামছেন মহিলারা, সেটা কি শাসক তৃণমূলের কিছু নেতার একেবারেই হজম হচ্ছে না? মানে দেখুন, কুণাল ঘোষ, উদয়ন গুহ, তাঁরা যা মন্তব্য করছেন তাতে তো তাই মনে হচ্ছে। একবার আপনারাও শুনুন তাদের ঠিক কী বক্তব্য এই রাত দখল নিয়ে, মহিলাদের রাত দখল নিয়ে।
রাত দখল করার প্রোগ্রাম রাম বামের চক্রান্তে মানুষের আবেগকে বিভ্রান্ত করে, নিশ্চিতভাবে মানুষের আবেগ আছে এবং সেই আবেগকে আমরা সম্মান করি, কারণ আমরাও আরজি করে প্রতিবাদী। বানতলা ধানতলা থেকে উন্নাও হাতরাস, তাদের হাত রক্তে রাঙা, তাদের তৈরি করে সাজিয়ে দেয়া পাতা ফাঁদে যাতে পা না দেন, আমরা মানুষকে সেই সচেতন করার জন্য আবেদন করেছি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সোশ্যাল মিডিয়ায় এই আন্দোলন সম্পর্কে লিখছেন, আন্দোলনের সমর্থন থাকলো, তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে ফোন করবেন না। আমি ওটা পরিষ্কার করে বলেছি, কোনো মহিলা এবং দিনহাটা, অর্থাৎ রাজ্যের সব মহিলাকে বলা হয়নি এবং দিনহাটারও সব মহিলাকে বলা হয়নি, কোনো মহিলা এবং দিনহাটার। আশার কথা এটাই যে তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি তারা এই ঘটনায় সহমর্মিতা জানিয়েছেন। মহুয়া মৈত্র তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে আরজি করের ঘটনা অন্তর কাঁপিয়ে দিয়েছে। তিনি আরও লিখেছেন, কাউকে ছাড়া হবে না, তদন্ত হোক দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে। এই কঠিন সময়ের সঙ্গে আছি, প্রার্থনা করছি, সংহতি জানাচ্ছি। যে ঘটনাটি ঘটেছে সেটা নিশ্চয়ই নিন্দনীয়। আমি একজন মা, প্রথমত আমি নিশ্চয়ই যারা আজকে যে ঘটনার ডাক দিয়েছে স্টুডেন্টরা যারা আছে, আমি তাদের সেই দাবির পক্ষে আছি। সারা বাংলার মানুষ যেটা চাইছেন, আমরাও তা সেটা চাইছি যে সত্য সামনে আসুক। এটা একটা লোকের কাণ্ড না, ওকে তো শাস্তি দেওয়া উচিতই। তার সাথে সাথে ওর সাথে যারা এই ব্যাপারটার সঙ্গে জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, তাদের প্রত্যেককে ধরতে হবে। আমার জীবনের প্রথম দিন থেকে আমি আন্দোলনের সাথে যুক্ত এবং আমি জানি কোনটা সঠিক আন্দোলন আর কোনটা বেঠিক আন্দোলন। শহরের রাজপথে আজ নারী সংগ্রামের মাথা উঁচু মশাল চলবে। প্রতিবাদের স্মরণী হয়ে তিলোত্তমার সুবিচারের আশায় সেই প্রতিবাদ মিছিল এগোবে। আজ রাতটা জাগুন একটু বেশিক্ষণ, কারণ আমরা TV9 বাংলা ফ্রেম বাই ফ্রেম আপনাদের সামনে তুলে ধরতে থাকবো যে রাতের দখল নেবে মায়েরা, মেয়েরা।